আর ডিউটি আমার মানে কি করতে হবে, আমার মানে কোন জায়গায় ডিউটি, আমার আমার কাজ কি আজকে? আমি তো অফিসিয়াল কাজ ছাড়া পারিনি। মানে আপনি এখনো বুঝতে পারেননি, ফিল্ড ওয়ার্ক। ও যেখানে ডিউটিটা করতো, মানে ও যেখানে ভিক্ষা করতো, ওই জায়গাটা শূন্য পড়ে আছে। আমার হাতে তো ক্লায়েন্টও নাই, ওই জায়গাটায় আপনাকে ভিক্ষা করতে হবে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। ওই রে, দেখ এবার গাড়িটা দেখ। তোর বউ মনে হয় বিয়ের দিনকে এত সুন্দর দেখা যাচ্ছিল না, এত চকচক করছিল না। তার যদি একটা কথা কইস তাহলে কিন্তু তোর মুখ পাড়ে একদম লাল ছাক বুনে দেবো। ওটা কি করে না, যে একবারে ছিলে সব খুব ভালো। ওই আমার সাথে এই গাড়ি যায়, আমার খুব পছন্দ হয়েছে। সুমন দেওয়ার নিজের মুখটা আয়নায় ভালো করে দেখ দিনে কি ঢক, আয়নায় তো কোনোদিন মুখটা দেখিস নি। ভালো ঢক চিনা শিখেছে। আসি অটো। অটো এ কি রে, এদিকে এক বিদ্যা আর চার আঙুল। তা আমি কোনে বসবো? তুমি এই যে হেনে বসো হেনে। আর যদি একটু বেশি রোমান্টিক হতে চাও তাহলে সামনের বারে ট্যাঙ্কির বারে বসে। তোর আর মুখ পাড়িয়ে দিবানে শালা। এই একজন চোরা গাড়ি কে তিনি আইসিস, আমি হেনে বসবো? হ্যাঁ, হেনে আমার মনিরও যদি আমি বসতে দিই তাও আরো জায়গা লাগবে। আমি কোনে বসবো? হ্যাঁ, আমার এটা ঠেকানো জায়গা টুক করে। এ শালা খাবে ভালো আবার সবে মাঝখানে। মানে আমি কি করব, তুমি বসতে পারতোস না? বানিয়েছে কোম্পানি, মানে আমার তো কিছু করার নেই। তোমার যদি বসতে বেশি অসুবিধা হয় তাহলে বাড়িতে একটা ফিরে নিয়ে আসে পেটের বারে বসো। যে গাড়িতে আমি বসতে পারবো না সেই গাড়ি আমি কেত্তি কিনবো? আমার লাভটা কি? আমি যে বললাম এই কোম্পানির লোক জানে তুই এ গাড়ি কোনোদিনও কিনতে পারবি না। ওই সুটকো পাতা ছেলে পিলে যারা চালিয়ে বেড়ায় টাকার জন্য এই গাড়ি বানানো। এখন তুই উঠবি কিনা তাই তো। আমি কোনে উঠবো? আমি কি তোর কান্দের পারে উঠবো নাকি ঝুলে থাকবো? আর থাকলামই বা কোনো এক বিটিতে ব্রেক মারলি আর আমি মুখ ঠেঙা দিয়ে পড়ে গেলাম। এই চাকরি করে খাবে কিটা যদি আমিই না থাকি? এরকমই মডেলের গাড়ি হবে, কিন্তু সিট বড় হবে। নিয়ে আই যা। চাচা তুই মন্ত্রী মিনিস্টার মানুষ, ওই কোম্পানিতে তোর জন্য সিট বড় করে একটা গাড়ি বানিয়েছে, ওইটা আমি আনতেছি দাঁড়া। ওই 5-6 লাখ টাকাতে আমরা এই গাড়ি কিনেছি, তা কোম্পানির তো সিটই দেবে না। তা অনেক রিকোয়েস্ট দয়াটা করে একটা সিটির লাইন করেছি। ওই যে তোমাদের মতো মন্ত্রী মিনিস্টার মাঝে সাথে উঠতি হয়, তুমি না দাঁড়াও আমি আনতেছি। তাহলে ওই এরকমই গাড়ি হবে, সুন্দর চকচক করবে আর ওই পিছনের সিটটা এরকম মোটা হবে। নিয়ে আজকে ওঠে ওই 6 লাখ টাকার গাড়ি পড়ে যায় তোর জন্য, আবার সিট বড় করার জন্য 2 লাখ টাকা খরচ করে সিট বড় করা হয়েছে। ওঠে, আর এবার যদি তুই না উঠিস তো তোর না ঠাপিয়ে দম নেই। জীবনে ভিক্ষা করে যা ইনকাম করেছি, জেল জরিমানা দিতে হলে দিচ্ছি। আয় ওঠে। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটাই তো আমার সাথে যায়, খুব সুন্দর হয়েছে। আবার কিছুটা পাইলে তোর ওঠে। আমি কলাম যে আমার সাথে প্রাইভেট কার ছাড়া হয় না। এখন কার না হোক, ভালো দেখে একটা প্রাইভেট তো হবে। এক কত হইছো, এক বলা জমাতে হইছো, এনে আমি কি করে উঠবো? ও এখন গাড়ি 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 করে এখন এই গাড়ি থেকে উঠাই সমস্যা হয়েছে। মানে দাঁড়া, মার কপাল যদি আমি না ঠকাইছি আজকে। ওই ওঠে, এই না এবারটা ওঠে, তাড়াতাড়ি ওঠে, অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে। আমি বুঝেছি, তুই ছাড়া আমার কেউ ভালোবাসে না, তুই আমার মেলা ভালোবাসিস। তা আমি নাই উঠলাম, উঠে বসবো কোনে? আর ওই বাসইটা কিডা টান দেবে? ওয়াকরাম, তুই আর একটা গাড়ি নিয়ে আয়। এবার তুই যেই গাড়ি নিয়ে আসবি নি
সেই গাড়িতে আমি উঠবান। খালি কোম্পানিতে চাকরি করি বলে তাই, ওই জন্য তোর কোনো কিছু করতে পারতিস না। আর ওই যে তো সুপারিশ করে চাকরি দিয়েছি না, ওই জন্য জ্বালাটা আমার বেশি, না হলে আজকে তোর গোষ্ঠী আমি ঠাপাইলাম। আপনি আমার চেহারা ছবি কারণ লক্ষ্য করে দেখেছেন, এই স্মার্টনেস ভাব আমার মধ্যে আলাদা রয়েছে না। আমার যদি আপনি অফিসিয়াল চাকরি বাদ দিয়ে মাঝে মধ্যে টাই পড়ান, মাঝে মধ্যে সাংবাদিক বানান, মাঝে মধ্যে কম্পিউটারে বসান, মাঝে মধ্যে আবার চা আনতে পাঠান, সবই মাইনে নিয়ে আসলে চাকরির দরকার। কিন্তু আমার কি ভিক্ষা করতে গেলে আমার কি দেখে ফকির মনে হয় না? আমার কি কেউ ভিক্ষা দেবে? শালা পেটের তো পুড়ে ধরে মানুষ ছোটবেলাতে ভিক্ষা করে বেড়াচ্ছে, তাকে ভিক্ষা দিচ্ছে, আর তোমার দেখলে ভিক্ষা দেবে না মানছি? আমি কেন মরি না? এটা ঠিক আছে, এইবারটা ভাই অন্য কিছু ডিজার্ভ করো না, তোমার সাথে অন্যতা যায় না।